আফটারনুন ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো কি বার? আজকে কি বার? কি বারটা কি ভুলে যাচ্ছি। আজকে সোমবার, সরি। আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30। এখন যাচ্ছে হচ্ছে আমার মাকে আনতে। মা অনেক দিন ধরে মানে আসার কথা ছিল, আসতে পারেনি। যাই হোক, এখন মাকে আনতে আছি। চলো তাহলে মাকে নিয়ে আসি, সঙ্গে থেকো, দেখতে থাকো ব্লগটা। মাকে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ি। এই যে ক্যাবে উঠে পড়েছে। এই যে মা, মা হাই করো। আর তাড়াতাড়ি। আরে ভাই, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, রাস্তাটা অন্ধকার বলে। তো যাই হোক, তা চলো যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি থেকে আবার দেখা হচ্ছে, চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গতকাল মাকে আনতে গেছিলাম, বললামই মাকে নিয়ে আসছিলাম তোমাদের, তখন ক্যাবেই দেখালাম যে মাকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো মাকে নিয়ে এসেছি। আর সকালবেলা ছেলের আজকে পরীক্ষা, শেষ পরীক্ষা, মানে রাজ পরীক্ষা আজকে। তা যাই হোক, ও চলে গেছে পরীক্ষা দিতে। আর কর্তা গেছে একটু বাজারে, একটু মাছ আনবে যেহেতু মা এসছে। আর মা এখন, মাকে দিয়েছি একটা কাজ, সবজি কাটতে। মা সবজি কাটছে। কি রান্না করি চলো দেখি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো অবশ্যই, সঙ্গে থেকো কিন্তু। চলো মা কি করছে দেখি, চলো। মা কি করছো? কাটছি। হ্যাঁ, কি কাটছো? তরকারি, সবজি। মায়ের ঠান্ডা লেগেছে, দেখো টুপি টুপি পরে আমার মা একদম। মা সবজি কাটছে। এই যে হবে হচ্ছে পালং শাক। ওই যে পালং শাক রয়েছে, পালং শাকের ঘন্ট হবে। পালং শাকের ঘন্ট হবে, ওই জন্য মা পালং শাকের সবজিগুলো কেটে দিচ্ছে। আর করবো হচ্ছে কি মাছ আনে দেখি বাজার থেকে, সেই মাছ হবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। দেখো মা তো কাটাকাটি করে দিয়েছে, দিয়ে একটু মা উপরে গেছে আমার জায়ের ঘরে একটু দেখা করতে, আমার শাশুড়ি মার সাথে। শাশুড়ি মা এসেছিল, দেখা করে গেছে, তাও একটু গেল। বললো যাই একটু কথা গল্প করে আসি, তা যাক। তা যাই হোক, এদিকে কথা কি মাছ এনেছে দেখো। এই যে এনেছে হচ্ছে মৌলা মাছ, আর এনেছে ভাঙর মাছ। আর এখানে বড়ি বসিয়ে দিয়েছি ভাজতে, কিছু বড়ি ভাজাও হয়ে গেছে। আর কিছু বড়ি ভাজতে বসিয়ে দিয়েছি। বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট করব, আর বড়ি দিয়ে মাছের ঝোলও করবো, কারণ বড়িটা সবাই খেতে ভালোবাসে। করি তাহলে, চলো। দেখো ওইদিকে পালং শাক চচ্চড়ি আমার কমপ্লিট, আর মায়ের কর্তা দুজনেরই টিফিন হয়ে গেছে। আর আমি এখন টিফিন নিয়ে বসে গেছি। দেখো কি টিফিন করছি আজকে। এই যে রুটি ডিম দিয়ে ভেজে নিয়েছি, বাসি রুটি। এই যে পেছনে রুটি দেখতে পাচ্ছ, গতকালের যে রুটি ছিল সেটা ডিম দিয়ে ভেজে এরকম সস দিয়ে নিয়েছি, বেশ ভালো লাগে খেতে। চলো তাহলে খেয়ে নি, তারপর আবার আসছি। বন্ধুরা, আমার টিফিন টিফিন খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে চচ্চড়িটা তো বললাম হয়ে গেছে, এখন আলুর দম করবো রাতের জন্য। মা দেখো কোথায় বেরিয়ে রয়েছে, দেখো দেখাচ্ছে। মা কোথায় তুমি? শেষমেশ বাইরে গিয়ে রোদ পোহাতে হলো তোমায়। আসো, ঘরে আসো। শেষমেশ মা বাইরে গিয়ে রোদ পোহাচ্ছে, ঘরের ভিতরে রোদ নেই, বুঝতে পারলে। চলো। দেখো ওইদিকে মা খেতে নিয়ে এসছে, দিয়ে মা স্নান টান সব কমপ্লিট, মা এখন একটু মোবাইল দেখছে। আর আমার ওইদিকে সব কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ, মোরলা মাছ, চিংড়ি মাছ কাল গতকালের
তা চিংড়ি মাছটা ভাজা হয়নি, ভাজলাম, মৌলা মাছ ভাজলাম। আর করবো এখন হচ্ছে ভাঙন মাছ, দেখালামই তোমাদের, ভাঙন মাছের ঝোল করব। আর এদিকে তাও নেমে গেছে, তাড়াতাড়ি নেমে গেছে, এদিকে তেলও ধোঁয়া বেরিয়ে গেছে। করব হচ্ছে ভাঙন মাছের ঝোল। এই যে সব গুছিয়ে নিয়েছি, তাহলে চলো করি। আর মা রোদ বয়ে বাইরে একটুখানি একটা চেয়ার দিয়ে এসেছিলাম যে একটু বসো রোদে, বড্ড ঠান্ডা লেগে গেছে। কারণ আমার বাপের বাড়িতে বারান্দায় প্রচণ্ড রোদ আসে, শীতকালে খুব আরাম, গরমকালে আবার খুব গরম। যাই হোক, তা চলো বসাই, নালে বেলা হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, গুড আফটারনুন। তা দেখো মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি আর আমার কর্তা এখন দুজন মিলে খাবো। আর তোমাদের বললামই যে ভাঙর মাছের ঝোল আর হচ্ছে পালং শাকের ঘন্ট, এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু। চাটনির আইটেম ছিল না, চাটনি করতে পারিনি। তো চলো দেখে নাও, এই হচ্ছে পালং শাকের ঘন্ট, ভাত, আর এই হচ্ছে ভাঙর মাছ। তাহলে চলো লাঞ্চ সেরে নিই, আবার পরে আসছি। ফ্রেন্ডস, তো দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে মাকে নিয়ে একটু ডাক্তারখানা। আমাদের এখানে যে গৌতম সি আছেন, উনি হোমিওপ্যাথি ডাক্তার, মা দেখান তাকে। তো যাই হোক, মাকে নিয়ে এখন যাব। এখন একটু চা খাচ্ছি সবাই মিলে, চা খাচ্ছে। চা খাচ্ছ মা? কোথায় যাচ্ছ এখন? ডাক্তারখানা। ডাক্তারখানা যাচ্ছ? আর একজন এদিকে কত মশাই চা খাচ্ছে, দিয়ে তাকাও, একটু হাই হ্যালো বলো। হ্যালো, হাই। তো যাই হোক, তা চলো এখন চাটা খেয়ে নিয়ে মাকে নিয়ে যাই, ডাক্তার দেখিয়ে আনি। তারপর তো রাত্রেবেলা ডিনারের কি ব্যবস্থা করেছি তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো, নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারখানার উদ্দেশ্যে। চলো, এই যে মা আসছে, চলো। হ্যাঁ, অটো ধরে চলো, টোটো পেলে টোটো চলে যাবে। না না, ডাক্তারখানায় আমরা এসে গেছি, ওই যে ডাক্তারের বাড়ি, দাঁড়াও তোমাদের দেখাই। এইটা হলো ডাক্তারের বাড়ি, এটা ঢোকা। ডাক্তার দেখানো হয়ে গেছে, চলো। বাবা, ফ্রেন্ডস, তো দেখতে পেলে মাকে ডাক্তারখানা থেকে নিয়ে চলে এসেছি মানে এখন। আর রাতে ডিনারের ব্যবস্থা এখন করছে, যেহেতু এখন ঘড়িতে বাজে 8টা বেজে গেছে। তা চলো কি করছি আজকে রাতের ডিনারে, চলো দেখে নাও। আজকে করব হচ্ছে লুচি। এখানে তেল গরম হয়ে গেছে, লুচি আর আলুর দম। আমার মা লুচি খেতে খুব ভালোবাসে, যাই হোক তার জন্যই আজকে ভাবলাম, ছেলে বলছিল পরোটা করতে, আমি মা পরোটাটার থেকে লুচিটাই ভালোবাসে, আমি বললাম যে দিদা লুচি ভালোবাসে, তার লুচিই করবো। তার জন্য আজকে লুচি একটু করব, ডাইটিং টাইটিং মাথায়, আমি না, ছেলের ডাইটিং মাথায়। তো যাই হোক, আজকে একদিন একটু লুচি খেলে কিচ্ছু হবে না, খা। তাহলে চলো লুচি ভেজে নিই টক টক করে। আমাদের দেখালামই যে আজকে রাতের ডিনারে লুচি আর আলুর দম করছি বললামই। তা যাই হোক, তা দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন সবাইকেই দিয়ে দেবো খেতে, কারণ ঘড়িতে বাজে প্রায় 9:45। 9টায় যেহেতু আমরা ডিনার করি, তাহলে চলো মাকে দিয়ে দিই। আর কিরম গুছিয়ে দিয়েছি একটু দেখে নাও, চলো। লুচি আর আছে আলুর দম, আর তার সাথে আছে মিষ্টি। তো তোমরা দেখতেই পেলে, লুচি আলুর দম মিষ্টি দিয়ে দিয়েছি। এখন আমরাও সবাই খেয়ে নেব। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমার ব্লগগুলো দেখো অবশ্যই করে। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।